চলুন দেখে নিই এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা কিভাবে বানাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ম্যাক্রিভ হাউসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ফেসবুক পেজে অর্ডার পাওয়া একটি হ্যাঙ্গিংয়ের ভিডিও, যেটা হচ্ছে লালবাগ থেকে একটা আপু অর্ডার করেছিল। তো আপুর জন্য বানাবো যখন, ভাবলাম আপনাদেরকেও দেখাই যে কীভাবে এটা বানিয়েছে। ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য আমি শুরুতে 10টি কর্ড নিয়েছি। এখানে আমি 60 ইঞ্চি মাপের 10টি কর্ড কেটে নিয়েছি এবং দুইটা করে একটু গ্যাপ দিয়ে লাঠিতে অ্যাড করে নিয়েছি। এখানে আমি 14 ইঞ্চি সাইজের একটা লাঠি নিয়েছি। লাঠিটি সেগুন কাঠের। লাঠিতে দুইটি করে আলাদাভাবে আমি 8টি কর্ড অ্যাড করেছি এবং এরপরে বাকি যে 2টি কর্ড আছে সেটি আমি একটু দূরত্ব বজায় রেখে অ্যাড করে নেব। তো টোটাল 10টি কর্ড আমি লার্কের নট দিয়ে লাঠিতে বেঁধে নিলাম। এবার 2টি করে যে কর্ডগুলো আমি অ্যাড করেছি এগুলোতে আমি স্কোয়ার নট দিব। স্কোয়ার নটটা আমি একদম ভালোভাবে দেখাচ্ছি। আপনারা যারা স্কোয়ার নট দিতে সমস্যা হয় এখনও, তারা এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এভাবেই আমি 4টা স্কোয়ার নট দিব প্রথম লাইনের জন্য। প্রথম লাইনে আমার 4টি স্কোয়ার নট দেওয়া শেষ হলো। এবার সাইডের যে 2টা কর্ড আছে সেই 2টা কর্ড নিয়ে আমি প্রথম স্কোয়ার নট থেকে 2টা কর্ড নিয়ে নেক্সট লাইনের মানে সেকেন্ড লাইনের নতুন করে আবার শুরু করব স্কোয়ার নট দিয়ে। এটাকে আপনারা অল্টারনেটিং স্কোয়ার নট বলতে পারেন। যারা হচ্ছে অল্টারনেটিং স্কোয়ার নটের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কত সহজভাবে এবং আস্তে ধীরে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। একটু ভালোভাবে লক্ষ্য করুন, ভিডিওটা স্কিপ না করে আস্তে আস্তে ধৈর্য নিয়ে দেখুন। দুইটা স্কোয়ার নট থেকে দুইটা রোপ নিয়ে তারপর আমি নতুন একটা স্কোয়ার নট তৈরি করছি দ্বিতীয় লাইনের জন্য। এভাবে করেই আমি দ্বিতীয় লাইনটা সম্পূর্ণ করব। এই তো দ্বিতীয় লাইন কমপ্লিট। এবার থার্ড লাইনে গিয়ে আমি 2টা কর্ড ছেড়ে দিব সাইড থেকে। ছেড়ে দিয়ে আমি 2টা স্কোয়ার নট থেকে দুইটা করে কর্ড নিয়ে আরেকটা নতুন স্কোয়ার নট দিব। সেকেন্ড লাইনে আমি মোট 5টা স্কোয়ার নট দিয়েছি। থার্ড লাইনে আমার হবে 4টা স্কোয়ার নট। এভাবে করে 3, 2 এবং 1-এ গিয়ে শেষ হবে। মানে এর পরের লাইনে 3টা, এর পরের লাইনে 2টা এবং এর পরের লাইনে 1টা। সাইড থেকে দুইটা কর্ড আমি ছেড়ে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। হ্যাঙ্গিংয়ের জন্য নটের কাজগুলো মোটামুটি শেষ। এবার দড়িগুলো একটু আমি ছোট করে নিচ্ছি, কারণ এত বড় দড়ির আমার প্রয়োজন হবে না। আমি পরবর্তীতে যে সাইডে দড়িগুলো অ্যাড করব ওইটার মাপটা যেন আমি ঠিক রাখতে পারি, এবং ওই মাপ অনুযায়ী আমি দড়িগুলো একটু ছোট করে সাইজ করে নিচ্ছি। তো
হ্যাঙ্গিংয়ের সাইজের কাজটা মোটামুটি শেষ। এবার হচ্ছে মূল কাজে আমরা আসছি। এই হ্যাঙ্গিংটার এই পার্টটাই হচ্ছে অনেক বেশি ধৈর্যের কাজ, কারণ এইটাতে অনেক বেশি সময় লাগবে। এই যে একদম সাইডের কর্ডটা দেখতে পাচ্ছেন, রশিটা যে ফাঁকা আছে, এই রশিতেই আমরা হচ্ছে নতুন করে কর্ড অ্যাড করব। সাইজটা রাখবো যে সাইজে আমরা সাইডে ছেড়ে দেওয়া দড়িগুলো যে মাপে কেটেছিলাম ওই মাপ অনুযায়ী আমরা সাইডের দড়িগুলো লাগাবো, বা আপনি যে মাপে রাখতে চান সেই মাপ অনুযায়ী। একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে আমি এক্সট্রা কর্ড নিয়েছি, এখানে 10-12 ইঞ্চির মতো আমি কর্ড নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, এরকমই হবে। 10 ইঞ্চি নিলেই যথেষ্ট। 10 ইঞ্চির মতো কর্ড নিয়ে একদম সাইডের যে দড়িটা আছে সেই দড়িতে আমরা হচ্ছে লার্কের নট দিয়ে এইভাবে করে কর্ডগুলো অ্যাড করে নিব। প্রতিটা গ্যাপের জন্য আমার 4টা থেকে 5টা কর্ডের প্রয়োজন পড়েছে, তো বুঝতে পারছেন ওই কতটুকু গ্যাপ রেখে আমি নেক্সট লাইনগুলো দিয়েছি। আপনারা যদি চান আরও কম বা ছোট বা বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার কাছে এই সাইজটা ঠিক মনে হয়েছে, আমি এই জন্য এইভাবেই করেছি। এভাবে করে পুরো হ্যাঙ্গিংটাতে শেষের যে দড়িটা আছে, দেখুন শেষের যে দড়িটা আছে এই দড়িটাতে হচ্ছে আমি এভাবে করে কর্ড অ্যাড করব। সাইডের যে দড়িটা আছে এভাবে পুরো হ্যাঙ্গিংটাতে আমি হচ্ছে এরকম করে কর্ড অ্যাড করে নিব 10 ইঞ্চি পরিমাপের। এই তো পুরো হ্যাঙ্গিংটাতে আমার কর্ড অ্যাড করা শেষ হয়ে গিয়েছে। শেষে দেখুন একটু বাকি আছে, এবার সেটাও শেষ করব। কর্ড অ্যাড করার কাজটা একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা ভালো আসবে। কারণ তাড়াহুড়া করতে গেলে কোনোটা লুজ হয়ে যাবে, কোনোটা বেশি টাইট হয়ে যাবে, বিষয়টা দেখতে ভালো লাগবে না। চেষ্টা করবেন সবগুলো টাইটনেস ঠিক রাখার, এবং যখন দড়িগুলো অ্যাড করবেন একটু চেপে চেপে অ্যাড করেন, যেন ফাঁকা জায়গা থাকলে সেটা গ্যাপটা ফিল আপ হয়ে যায়। এই পর্যায়ে আমি হচ্ছে বাড়তি যে দড়িগুলো আমরা অ্যাড করলাম সেগুলো একটু হাত দিয়ে খুলে নিব। কারণ চিরুনির সাহায্যে যখন আমরা ব্রাশ করব তখন যদি আপনি হাত দিয়ে খুলে রাখেন ব্রাশ করাটা খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে। আর যদি হাত দিয়ে একটু খুলে না রাখেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ধৈর্যটা আসলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার এত ধৈর্য নেই, যার কারণে আমি হচ্ছে আগে হাত দিয়ে খুলে নিই, তারপরে আমি ব্রাশ ব্যবহার করি। হ্যাঙ্গিং করার পরে যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেগুলো আসলে ডিলিট হয়ে যাওয়ায় আমি এবারও পুরোপুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে টিউটোরিয়াল যতটুকু প্রয়োজন ছিল দেখানোর সেটুকু দেখাতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে এসে আমি হচ্ছে খুলে রাখা যে এক্সট্রা কর্ডগুলো ওইগুলো আমি চিরুনির সাহায্যে এভাবে ব্রাশ করে নিব। দেখেই বুঝতে পারবেন যে সব আপনার ঠিকঠাকভাবে ব্রাশ করা হয়েছে কিনা। দেখুন ব্রাশ করার পরের লুকটা এবং ব্রাশ করার আগের লুকটা যেহেতু পাশাপাশি আছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ব্রাশ করার পরে সুতাগুলো আসলে দেখতে কেমন হবে। এভাবে করে পুরোটা কিন্তু আস্তে আস্তে করে সময় নিয়ে আপনারা ব্রাশ করবেন, খুব বেশি টানাটানি করবেন না, এতে কিন্তু ওয়েভিং করা মানে ম্যাক্রামের যে গিটের যে কাজগুলো সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আস্তে ধীরে কাজগুলো করবেন, এবং পুরোপুরি ব্রাশ করা হওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনি এটা একদম সেট করে রাখতে চান, যেন সুতাগুলো নড়াচড়া না করে, ওইভাবে রাখতে চান, তাহলে আপনারা হচ্ছে ফেভিকলের গ্লু একটু বেশি করে একটা ব্রাশে নিয়ে বা উপরে দিয়ে রেখে চিরুনি দিয়ে আঁচড়ে দিবেন, দেখবেন সুতাগুলো সেট হয়ে যাবে। আর যদি এভাবে রাখতে চান এভাবেও খুব ভালো লাগে দেখতে, এভাবেও রাখতে পারেন। আমার মনে হয় শুধু লিফ হ্যাঙ্গিং ছাড়া অন্য যে কোনো হ্যাঙ্গিংয়ে শুধু এভাবে ব্রাশ করে দিলে এবং সাইজ করে রোগগুলো কেটে দিলে দেখতে বেশি ভালো লাগে। লিফ হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই ফেভিকলের গ্লো ব্যবহার করবেন, ওইভাবেই দেখতে আসলে ভালো লাগে। সবার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ব্রাশ করা হয়ে গেলে এবার আমি একদম শেপ করে কেটে নিব। একটা ধারালো কেচির সাহায্যে কাটবেন, এতে হচ্ছে আপনার শেপটা কাটাটা সুন্দর হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।